হ্যালো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সকলে তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চলো, এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও দিয়েছি। রসুনটাকে আগে থেকে আমি বেছে ছুলে ধুয়ে রেখেছিলাম, তারপর পোতো দিয়ে একটু ছেঁচে নিলাম, যেহেতু তরকারিতে একটু সবজিতে গন্ধটা যাতে একটু ছড়িয়ে যায় আর ভাজাটাও একটু ভালো হয়। আর এটা কি বলো তো, এটা হচ্ছে দুধমান কচুর ডাগু। আমাদের এখানে দুধমান কচুর ডাগুই বলি আমরা এখানে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি কেটে নিয়ে আসার পর ধুয়ে নিয়েছি, গোটা ধুয়ে তারপর কেটেছি। কাটার পর আর ধুইনি, কারণ এটাতে এমনিতে জল গলে। দেখতে পাচ্ছ রসুন দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পরে আমি কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম এই যে কচুর ডাগু। এটা কিন্তু খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ এটাকে ভালো করে ভেজে নেব। আজকে একটু ঝোল ঝোল রান্না করা হবে। ভেজে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব। তো এটা কোনো কীটনাশক পদার্থ ছাড়াই এমনিই হয়, লাগিয়ে দিলে পরে। আমাদের বাড়িতে লাগিয়েছি, তাই হয়েছে কয়েকশো। তো আমাদের কিন্তু খাওয়ারটা হয়েই যায় এগুলো। তোমরা অবশ্যই কিন্তু খেতে পারো, এটা কিন্তু খুবই ভালো। আমার 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 মেয়ের সকলের বাড়ির খুব ভালো লাগে। একটু গুঁড়ো মাছ হলে হয়তো বা ভালো হতো, গুঁড়ো মাছ আর সকালবেলায় পেলাম না। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে হালকা একটু জল দিয়ে দিয়েছি ভাজার পরে। তারপর লঙ্কা চিড়ে একটু ঢেকে দিয়ে অমনি নামিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি জাল হলে আবার ভালোও লাগে না। তো রেডি, সবাই চলে এসো কিন্তু তাড়াতাড়ি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।